আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। তো চলে আসছি আজকে কিন্তু সকাল সকাল করে একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে সকাল করে ঘুম থেকে উঠেই রুম গোছাইতে লেগে গেছে। আর রুম গোছানো আমার কাছে মনে হয় প্রথম কাজ। কারণ আমার রুম সুন্দর তো সব সুন্দর, আর আমার কাছে মনে হয় যে রুমের সব কিছু আগে ঠিকঠাকভাবে গোছাবো, তারপর আমি বাকি আর অন্য কাজগুলো করব। তো এখানে আমি রুম গোছাতেছিলাম, আর প্রতিটা মেয়েরই কিন্তু এরকম কাজ। আর নিজের রুম গোছানো মানে নিজের কাছেই ভালো লাগে। আমার কাছে কিন্তু আমার রুম গোছাইলে আমার নিজের কাছেই ভালো লাগে। কারণ হচ্ছে রুম সব কিছুই হচ্ছে আমার, তাই হচ্ছে আমার জিনিস আমার কাছে সুন্দর মতো সাজানো উচিত। এই জন্য আমি আগে প্রথমে সকাল করে আগে আমার নিজের ঘর গোছাই, তারপরে আমি বাহিরে যতগুলো কাজ আছে সেইগুলাই করি। তো এখানে আমি প্রথমে আজকে সকাল সকাল করে আমার ঘর গোছানো হয়ে গেলে এখন আমি সকালে হচ্ছে মানে রান্নাঘরে যাব। আর রান্নাঘরে গিয়ে কালকে আপনার ভাইয়ারা রাতে হালকা পাতলা কিছু বাজার করে আনছিল, শীতের বাজার যেগুলো। আর আমার কাছে এই বাজারগুলো তো অনেক ভালো লাগে, কারণ হচ্ছে শীতের টাটকা সবজি কিন্তু খেতে অনেক মজা লাগে। তো কালকেও হচ্ছে রাতে অফিস থেকে আসার সময় মানে আমি বলে দিছিলাম যে একটু হালকা পাতলা কিছু বাজার এনো। তো এই জন্য সে দেখি হচ্ছে কিছু বাজার করে আনছে। আর এখানে ছিল কপি, মূলা, বেগুন, আলু, এগুলাই ছিল। আমার কাছে মনে হয় শীতের টাটকা সবজি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ শীতের সময় কিন্তু এই সবজিগুলো অনেক বেশি মজা লাগে। বেশি করে যদি একটু তরকারিটা বেশি করে রান্না করে যদি কিছু মানে ঠান্ডা করে যদি খাওয়া যায় তাহলে তো অনেক মজা লাগে। তো এখানেও বাজার করে আনছিল, আর আজকে আমি এগুলাই রান্না করব। কারণ আমার টাটকা সবজি দেখে আর মন একটু থামতেছিল না যে আমি আজকে টাটকা সবজি রান্না করব। আমার এখানে কিন্তু বাসায় বিক্রি করতে আসে এমনি, মানে যারা বিক্রি করে তারা বিক্রি করতে আসে গাড়ি নিয়ে, তো ওদের কাছ থেকে আমাদের বেশিরভাগ নেওয়া হয়। তো যাই হোক, এখন হচ্ছে রান্না করব দুপুরের, এজন্য মাছ ভিজাইছি। আর আমরা যেহেতু দুজন মানুষ, এজন্য অল্প কিছুই রান্না করব। তো এখানে দেখি আমাদের এখানে মানে সবজি বিক্রি করতে আসছে। তো হচ্ছে যেহেতু কালকে আপনার ভাইয়া রাতে সবজি নিয়ে আসছে, তো এখানে দেখি জলপাই বিক্রি করতেছে। তো আমি বললাম যে আচার দিব, সেদিন আমার যা আচার দিছে এইবার আমি আচার দিব। এই জন্য আমি 1 কেজি হচ্ছে জলপাই নিয়ে নিছি যে আচার দেওয়ার জন্য। তো এখানে আমি জলপাইগুলো দেখতেছিলাম, যা অনেক সুন্দর জলপাইগুলা, আর খেতেও অনেক সুন্দর লাগলো, শক্ত নাই ভিতরে। তো কাঁচাতে অনেক টক লাগে, এই জন্য আমি আর খেতে পারলাম না। তো যাই হোক, এখানে আমি 1 কেজি জলপাই নিয়ে নিচ্ছি আচার দেওয়ার জন্য। আর আমি আচার দিলে কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আমার আচার দেওয়াটা। তো এখানে আমি আচারগুলো এখন সুন্দর জলপাইগুলোকে সুন্দর মতো ফ্রিজে রাখবো। আর এই যে দুপুরে রান্না করার জন্য এখন আমি সব কিছু প্রস্তুত করতেছি, মানে কোটা বাছা রেডি করতেছি আর কি। তো এখানে আজকে কপি তরকারি, কপি, বেগুন, আলু আর মাছ, এই তিনটা দিয়ে রান্না করা হবে। ও আর মূলা দেওয়া হবে সাথে। তো এই তিনটা দিয়ে আজকে রান্না করা হবে, এই জন্যই আমি এখানে তরকারিগুলো কেটে নিচ্ছি। কারণ দুপুরে যেহেতু রান্না করা লাগবে, এই জন্য আমার তাড়াতাড়ি করে রান্না করার জন্য সব কিছু আগাই গোছাই নিতে হবে। আর আমার যখন সুযোগ হয়, মানে আমার সবচেয়ে সুযোগ পারফেক্ট হয় যখন আমার ছেলে ঘুমায়, তখন আমার এগুলো করার একটু সুযোগ হয়। তো এই জন্য আমি তাড়াতাড়ি করে সব কিছুই করে নিচ্ছি। এখন কিন্তু বাজে সকাল 9টা, এই জন্য সকাল করে সব কিছু রেডি করে নিব। আর একটু পরেই আমি হচ্ছে চুলা জ্বালাই দিব, কারণ হচ্ছে রান্না করা লাগবে। আর আপনাদের ভাইয়া দুপুরে যেহেতু খেতে আসে বাসায়, তো এই জন্য আমার তাড়াতাড়ি করে একটু রান্না করা লাগে। এখানে কয়েক পিস মাছ ছিল, আজকে মাছ দিয়ে তরকারি রান্না করা হবে। তো এখানে আমি মাছের ভিতরে হলুদ লবণ দিয়ে মাখাই রাখবো। কিছুক্ষণ মাখাই রাখলে কিন্তু হলুদ লবণটা মাছের ভিতরে ঢুকলে কিন্তু ভালো লাগে মাছটা খেতে। তো এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে মাছটা মানে ভাজতে শুরু করে দিছে আর কি। আর এখানে মশলাতে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া যা দেওয়া লাগে তাই দিয়ে দিছি। আর এখানে আমি চাউল ধুয়ে দেবো, এই জন্য চাউলটাও হচ্ছে বের করে নিছি চাউল ধুয়ে দেওয়ার জন্য। আর এখানে দেখি কড়াইতে তেল তেতে গেছে, এর জন্য আমি মশলাটা দিয়ে দিলাম। তো এখানে মশলাটাকে ভালো মতো কষাই নিয়ে এসে কষাই নেওয়া হয়ে গেলে কিন্তু আমি তরকারিটা দিয়ে দেবো। আর মশলা যত কষাবেন ততই কিন্তু মজা হয়। তো এখানে আমি আরেক চুলায় হচ্ছে ভাত দিয়ে দিছি, আর ভাতের উপরে ঢাকনি দেওয়া হয় নাই। তো আমি এখানে ঢাকনি খুঁজতেছিলাম যে আমি কোথায় রাখছি, পরে ভাবলাম যে আমি তো থালা বাসনের ভিতরে এই ঢাকনাটা রাখছি। তো এখান থেকে আমি আবার ঢাকনাটা নিয়ে ভাতের উপরে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়। আর আমার তো মনে হয় আমি কখন তাড়াতাড়ি কাজগুলো সেরে মানে উঠবো। আর আমার ছেলে যদি উঠে পড়ে তাহলে তো আমার আর কিচ্ছু করা হবে না,
কারণ সে এত পরিমাণে জ্বালায়। আর এখানে আমি দুপুর টাইমে আমার ছেলেকে গোসল করাই দিয়ে কাপড় চোপড় পরাই দিয়েছি, দেওয়ার পরে ও বারান্দায় খেলা করতেছিল আর দেখতেছিল ওর বাবা কখন আসবে। তো এখানে আমি নিজেও গোসল করে মানে দুপুরে গোসল টোসল করে এখন খাওয়া দাওয়া করব। এখানে ওর বাবাও আসছে খেতে, তো আমরা দুজনে একসঙ্গেই খাওয়া দাওয়া করি দুপুরে। তো এখানে আমি সব কিছু রেডি করতেছিলাম, একসাথে খাওয়া দাওয়া করব। আর আজকে হচ্ছে রান্না ছিল শুধু এক তরকারি, হচ্ছে আলু বেগুন কপি আর মাছ, একটা তরকারি আজকে রান্না করা হয়েছিল। তো যাই হোক, আমার তো মনে করেন যে এরকম তরকারি হলে আর কিছুই লাগে না, কারণ অনেক মজা লাগে। শীতের তরকারি তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই যে এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। আর এখানে আমি সব কিছু রেডি করতেছিলাম, যে হচ্ছে যেহেতু দুজনে খাবো এই জন্য সবগুলো দুজনের জন্য আমি রেডি করতেছি। তো এখানে আমি প্রথমে নিহানের বাবার প্লেটে তরকারি দিচ্ছিলাম। আমার কাছে মনে হয় যে আমি একসঙ্গে দুজনে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব, তাহলে আমার কিন্তু অনেক ভালো লাগে। আমার একা খেতে কখনো ভালো লাগে না, কারণ মনে হয় যে একা একা খেয়ে আমার পেটও ভরে না, কারণ ভালো লাগে না, একদমই ভালো লাগে না। সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা, আর একসঙ্গে যদি নিচে বসে খাওয়া যায় তাতে আরও ভালো লাগে। আমার হচ্ছে যখন শাশুড়ি আম্মু শ্বশুর আব্বু যখন আসে তখন কিন্তু অনেক ভালো লাগে, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করা হয় একই সাথে, একই মানে পার্টিতে নিচে বসে সবাই যখন খাওয়া দাওয়া করি অনেক মজা লাগে। তো আমি হচ্ছে আজকে বিকেলে রান্না করছিলাম, হালিম রান্না করছিলাম, তো সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। অবশ্যই এবার একদিন যদি রান্না করি শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি বিকেলে হালিম বানাইছিলাম, অল্প করেই কিছু একটু বানাইছিলাম। যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যার টাইম, আর নিহানের বাবা হচ্ছে চাকরি থেকে আসার পরে বলছে যে কিছু একটু বানাই দাও, মানে তো আমি বলতেছি কি বানাবো, তো ও বলতেছে যে হচ্ছে নুডলস বানাবো। তো যেহেতু কালকে সবজি যেহেতু নিয়ে আসছিল রাতের, তো এখানে আমি একটু কপি রাখছিলাম আর হচ্ছে কিছু আলু টালু ছিল, এগুলা দিয়ে ভাবলাম যে একটু ওকে সবজি নুডলস বানাই দিই। তো এখানে আমি কিছু কপি কুচি করে নিলাম আর এখন একটু আলু কুচি করে নিব, নিয়ে আমি সবজি নুডলস বানাই দিব। তো এইখানে আমি আলুগুলা কুচি করে নেব সুন্দর কিন্তু হচ্ছে চিকন করে কেটে নেব, যাতে হচ্ছে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর এই যে এখানে আমার হচ্ছে আলু কুচি আর হচ্ছে কপি কুচি করা হয়ে গেছে, আর এখন আমি রান্না করব। তো প্রথমে আমি হচ্ছে গ্যাসের চুলাটায় পানি জ্বালাই দিব, আর হচ্ছে তারপর কড়াইতে পানি দিয়ে দিব, যাতে হচ্ছে সুন্দর মতো কড়াইয়ের পানিটা যদি একটু ফুটে গরম হয়ে যায় আর হচ্ছে যদি তরকারিটা দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই জন্য আমি হচ্ছে প্রথমে একটু কড়াইতে পানি দিয়ে দিছি গরম করতে, তারপরে আমি তরকারিটাকে ভালো করে ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পরে এখন আমি হচ্ছে কড়াইতে দিয়ে দিছি আর একটু হলুদ আর লবণ দিয়ে দিব, যাতে হচ্ছে সিদ্ধ তাড়াতাড়ি হয় আর হচ্ছে দেখতে একটু সুন্দরও লাগে। তো এখানে আমার দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এগুলো একটু ভালো করে নেড়ে নেব, নেড়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো। কে কেমন করে নুডলস রান্না করে সেটা সবাই বলবেন কমেন্টে। আর আমি কিন্তু মাঝে মধ্যে এরকম করে রান্না করি, সবজিতে রান্না করলে আমার কাছে অনেক বেশি মজা লাগে, কারণ সবজিতে রান্না করলে অনেক ভালো লাগে খেতে, আর এটা একটু বেশি হেলদি হয়। আর হচ্ছে আমি কিন্তু এমনিও নুডলস রান্না করি, কিন্তু হচ্ছে আজকে সেই সবজিতে খেতে চাইছে, তো বায়না করতেছিল, এই জন্য আমি সবজিতে রান্না করি, আজকে খাওয়াবো আর কি। এখানে আমি নুডলসের রান্না করার জন্য মানে পেঁয়াজ রসুন না, শুধু পেঁয়াজ আর মরিচ কেটে নিছি। তো এখানে দেখি সিদ্ধ প্রায় হয়ে গেছে, আর এখানে আমি আরেক চুলা জ্বালাই দেবো নুডলস দেওয়ার জন্য। তো ভাবলাম যে আমি বাবুকেও এই ম্যাগি নুডলসই রান্না করে খাওয়াই, তো ভাবলাম যে বাবুর নুডলসই রান্না করি আজকে। তো এখানে হচ্ছে বাবুর নুডলস একটাই রান্না করা হবে যেহেতু দুজন মানুষের জন্য একটাতে দুজনের হয়ে যাবে, আরও যেহেতু সবজি টবজি যাদের রান্না করবে একটু বেশিই হবে। তো এখানে আমি দেখি সবজিটা হচ্ছে হয়ে গেছে, পানিটা একটু শুকায় গেলেই আমি এটাকে নামাই নেব। আর এখানে আমার সবজি কিন্তু রান্না হয়ে গেছে। তো এখানে আমি নুডলস রান্না করব, আর এখানে কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে, আর এখানে পেঁয়াজ রসুন দিয়ে দেব, একটু পেঁয়াজ রসুনকে হালকা করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে ওর ভেতরে আমি মশলা দিব, দেওয়ার পরেই হচ্ছে ডিমটাকে সুন্দর মতো ভেঙে দিব। ডিম কিন্তু ভেঙে দেওয়ার পর পেঁয়াজ রসুন দিয়ে নেড়ে নেওয়া লাগে, তারপরে হচ্ছে আমি সবজি দিয়ে দেবো। আমি আমার মতো করে রান্না করি, কে কেমন করে রান্না করে সেটা সবাই বলবেন, কারণ সবাই তো একরকম করে রান্না করে না। আর আমি কিন্তু আপনাদের শেখাচ্ছি ওনার রান্না, কারণ আমি হচ্ছে আমার মতো করে রান্না করি, এই জন্য আমি আমার মতো করে বলতেছিলাম। তো যাই হোক, আর এখানে পরে হচ্ছে
এখানে আমার দেখেন পেঁয়াজ রসুন পেঁয়াজ আর মরিচ কিন্তু সুন্দর মতো করে এই ভাজা হয়ে গেছে। তো এখানে আমি কিন্তু ডিম দিয়ে তারপর সবজিগুলো একসঙ্গে দিয়েই কিন্তু নেড়ে নিচ্ছি। প্রথমে এগুলো ভালো মতো করে নেড়ে নেব, নেড়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি নুডলসটা দিয়ে দিব। আর নুডলসটা দিয়ে একটু হালকা করে নেড়ে নিলে নিচে একটু যে পানিটা থাকে সেটাকে একটু শুকায় নেব, নেওয়ার পরেই কিন্তু আমার নুডলস রান্না হয়ে যাবে। আর এই যে এখানে আমার নুডলস রান্না কিন্তু শেষ, প্রায় 1 প্লেটই হয়েছে, ছোটো প্লেটের 1 প্লেট হয়েছে, আর এটা দুজনের হয়ে যাবে আমাদের। তো নুডলস রান্না কিন্তু অনেক সুন্দর হয়েছিল, খেয়ে কিন্তু সে অনেক বলছিল ভালো হয়েছে, অনেকবার বলছিল। তাই যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।